স্থিতিশীল রাষ্ট্রকে আমাদের প্রিয় নেতা তারেক রহমানের গণতান্ত্রিক আন্দোলনকে ব্যাহত করতে চাচ্ছেন। আপনারা অনেক করেছেন, বিগত 16 বছরে করেছেন, অনেক নির্যাতন করেছেন, আমাদের নেতা কর্মীদের উপরে অনেক হয়রানি করেছেন। আমাদের নেতা কর্মীদের অহেতুক আর কারো সাথে কোনো জ্ঞানজাম করবেন না। যা করেছেন তাদেরকে আপনারা সুন্দরভাবে আমরা ঐক্যবদ্ধভাবে এই মকসুদপুরে মানুষ বসবাস করতে পারি সেটা আপনারা খেয়াল রাখবেন। আগামী নির্বাচনে এদেশের মানুষের বক্তব্য হবে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, সেই গণতন্ত্র হবে আধুনিক গণতন্ত্র, সম্প্রীতির গণতন্ত্র, সেই গণতন্ত্র হবে স্বনির্ভর গণতন্ত্র। বন্ধুরা আমার, এই জন্য আমি বলবো আমরা মকসুদপুরের লোকজন সকলে ঐক্যবদ্ধভাবে সুখে দুঃখে একসঙ্গে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের ঘোষিত যে গণতান্ত্রিক আন্দোলন, সেই গণতান্ত্রিক আন্দোলন সফল করব। কেউ যদি খোলা পানিতে মাছ শিকার করে এই আমাদের মকসুদপুরের শান্ত পরিবেশ শান্ত করতে চায়, ভাববেন না বিএনপির আপনারা দুর্বল ভাববেন না। বিএনপির প্রতিটি নেতা কর্মী একজন তারেক রহমান, বিএনপির প্রতিটি নেতা কর্মী একজন সৈনিকেরা কখনোই কোনো করতে পারে না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘোষণার মধ্য দিয়ে এ জাতি পেয়েছিলেন আমাদের প্রিয় নেত্রী দীর্ঘ 9 বছর আন্দোলন সংগ্রাম করে এদেশের মানুষকে দিয়েছিল সংসদীয় গণতন্ত্র। বন্ধুরা আমার, আমাদের নেতা তারেক রহমান বিগত 16 বছর এদেশের দলের নেতা কর্মীদের নিয়ে যে আন্দোলন প্রতিষ্ঠা করার যে আন্দোলন শুরু করেছে, এই সকল আন্দোলন ইনশাআল্লাহ আমরা একটি ঘোষিত একটি স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠা করব। আমরা ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সমস্ত প্রার্থীকে ধানের শীষে ভোট দিয়ে আমরা আগামী সংসদে গ্রহণ করব। যে অবস্থা আপনারা দেখে আমরা মনে করি কোন কৃষক মনে করে এই রাস্তায় দুর্ভাগ্য আমাদের জন্য। আমি আপনাদের কথা দিয়ে গেলাম আগামী 3 মাসের মধ্যে আমরা স্থানীয় সরকার কেন্দ্রের সাথে যোগাযোগ করে এই মকসুদপুর শহরে এই মকসুদপুর প্রবারের সকল রাস্তা মেরামত করার ব্যবস্থা করব। আপনারা সদস্যভাবে এখানে অংশগ্রহণ করার জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং এদেশের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং আগামীর বাংলাদেশ জনাব তারেক রহমানের পক্ষ থেকে আপনাদেরকে আবার অভিনন্দন জানাই।